ইব্রাহিম আলাইহিস সালাম উনার চাচার নাম ছিল আজর, আর কি ছিল? আজর ছিল। অনেকে আমার বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। ওই আজর ছিল মূর্তি পূজক। আপনাদের আবার কোন আসলে পিতা মূর্তি পূজক হতে পারে না, কথা আমার পিকরা বলে। কিতাবের মধ্যে আসে ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক। সুবহানাল্লাহ বলে তারেক। উনি ইমানদার ছিল নাকি? উনার বাবা মারা গেলে আর ওনার চাচার নাম হলো আজম। ওই চাচা মূর্তি পূজা করতেন, শুধু তাই নয়, ওই চাচা মূর্তির ব্যবসা করতেন। নাউজুবিল্লাহ বলেন। এবার ওই চাচা বাঙালি ইব্রাহিম যখন বড় হবে, তখন হচ্ছে এক সময় বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম ও ইব্রাহিম, তুমি একটা কাজ করো, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসো, আইসা তুমি ক্যাশে বসো। আমরা আমাদের ছেলেদেরকে আদর করে মহব্বত করে ক্যাশে বসাই কি বসাই না, দোকানে নেই কি নেই না। এবার ইব্রাহিম নবীকে বলা হলো, তুমি দোকানে আসো, তুমি আমার অপর দোকানে তুমি এটা পরিচালনা করবা। তুমি দেখবা চাচা যখন নামের যখন ইব্রাহিম নবীর কাছে ওই মূর্তি ভোজকরা আসে যে একটা মূর্তি বেছে, একটা মূর্তি কিনবো, একটা মূর্তি বেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বেচবো। আর তাদের সামনে কি করে ইব্রাহিম নবী মূর্তি গুলো ধরে দিলে পানি কম দুস্তু পায়। ইব্রাহিম নবীর কাছে আসেন মূর্তি কিনার জন্য। ইব্রাহিম নবী তার সামনে মূর্তির প্রতিদিন করতে লাগাইছে সুবানি। ওই দেখেন আপনারা যে মূর্তি কিনার লাগাইছেন, এই মূর্তি আপনার সামনে আমি হাজির সবাই গেছি। এই মূর্তি কোনো কিছু করতে পারে না। যে মূর্তি নিজেকে পানি থেকে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনাদেরকে কখনো জাহান্নামে থেকে বাঁচাইতে পারবে না। বলে এখন ঠিক বলে একটা বলে ওই সামনে আজব সম্রাট এমনি এখন ব্যবসা শেষ। কিন্তু হইতো না, তুমি এই মূর্তি পূজা করো, তুমি মূর্তি পূজা করতে পার। আপনারা ঠিক একটা পর্যায়ে ওই নমরুদ্দার কাছে নেওয়া হলো। নমরুদ্দার আমার আল্লাহ বলতে সমস্যা কি? আমি আপনার আল্লাহ মানতাম কি লেখা? আমি আপনার আল্লাহ মানতাম না। আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি পৃথিবী চিন্তা বানায়, চিন্তাকে বলা বানায়, কথা মান ঠিক কিনা বলায়। তখন ওই নমরুদ্দার পাইলো এটা কোনো ব্যাপার নেই আমার লেখা। এটা কাজ কর, একটা জেলখানা কি করে একটা ভালো মানুষ আনলেন, তাহলে একটা ঘুম দিলে তাহলে বের করবেন। আমি চিন্তা মনে করলাম ওই আরেকটা মাসের আসামি, তাহলে পাশের কাঠলাম থেকে নিয়ে আসো, একটা ছেড়ে দিলাম, যাও তুমি আমরা শুনি। আমি বড় একটু চিন্তা করলাম, দেখি বড় না এতে ফাঁসির ওয়ানা হয়েছে, তাহলে ছেড়ে দেয় এটা আমি বলে ফেললাম। ইব্রাহিম নবী কই আমার আল্লাহ যদি নেই, যিনি পূর্ব দিকে সূর্য ধরে পশ্চিম দিকে ডোবায়, তখন তুমি যদি পারো তুমি পশ্চিম দিকে সূর্য ঢেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কসম, কিতাবের মধ্যে আসে শয়তানরা বলতে তৌফিক দেয়, যদি নমরুদে বইয়া হইতো তোমার আল্লাহ যদি পূর্ব দিকে সূর্য তুলিয়া পশ্চিম দিকে ডুবাইতে পারে, তোমার আল্লাহ পশ্চিম দিকে সূর্য তুলতো। এই কথা যদি বলতো, আমার আল্লাহ দেখেই আমসমাদিম দিকে তাকিয়ে রয়েছে। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ বেকারি তোমাদেরকে ওয়াদা করছি, তোমরা রে ঘুমাই যাও। যদি নমরুদে এই কথা বলে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করবো সঙ্গে তোমরা পশ্চিম দিক থেকে সূর্য তুলে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই বললেন, এবার ঘরে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের মধ্যে অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার আমার ফেরেশতা আসলো, ফেরেশতা আসার পরে ইব্রাহিম নবীকে বললেন, আপনাকে সাহায্য করার জন্য আসলাম। এবার ইব্রাহিম নবী বলে, আমি যে আগুনের মধ্যে পড়েছি না, আল্লাহ দেখে কি দেখে না? আপনারা বলেন আল্লাহ দেখে কি দেখে না? এবার ইব্রাহিম নবী কয়, আল্লাহ রব্বুল যদি আসবে আমাকে যদি সাহায্য না করে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের সাহায্য দিব না। আল্লাহ রব্বুল আমাকে সাহায্য করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল বললেন, সালাম ইয়া